আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোপ্তা রেসিপি। এটা খুবই ইজি এবং খুবই সহজে তৈরি হয়ে যায় 5 মিনিটের মধ্যে। আর এটা কিন্তু গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে। তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো আমার সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আমার রিকোয়েস্ট রইল সবাইকে আপনাদের। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মেয়ে না মানে মুখে কিছু ভালো লাগছে না, একটু ফিভার আছে, ওর জ্বর আছে। তো ওর জন্য একটু শুকনো শুকনো চিকেনের কোপ্তা বানাবো, ফ্রাই করে দেবো। ও ঘি দিয়ে খেতে ভালোবাসে, ভাত দিয়ে খেয়ে নেবে। তো সেই কারণে কোপ্তাটা বানাবো ওর জন্য। এগুলোকে না কেটে নিই, ছোটো ছোটো করে পিস করে নিলে কি হবে, যখন আমরা চিকেনটা পেস্ট করব বাটবো তখন না সুবিধা হবে, মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেও চিকেন সফট। তো বন্ধুরা, সবসময় কিন্তু চিকেন কষা খেতে ভালো লাগে না, বেশি তেল মশলা ঝোল খেতে ভালো লাগে না, তখন এইভাবে রেসিপি বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, দেখতে পেলেন চিকেনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। মিক্সিতে দিয়ে একটু হালকাভাবে ঘুরিয়ে নেব। চিকেন তো সফট, বেশিক্ষণ লাগে না, জাস্ট 2-1 বার ঘোরালেই কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে। তো দেখুন বন্ধুরা, কত ইজিভাবে চিকেনটা পেস্ট করে নিলাম। খুব বেশিক্ষণ ধরে করার দরকার নেই, জাস্ট 2 বার ঘোরালেই কিন্তু হয়ে যায়। এই চিকেন এমনিতেও সফট, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো সমস্ত চিকেনকে আমি এইভাবে পেস্ট বানিয়ে নেব। তো চিকেনটা পুরোটা আমি এরমভাবে পেস্ট করে নিলাম। অতিরিক্ত পেস্ট করিনি, কিন্তু 2 বার ঘুরিয়েছি, বাস হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইভাবে। একটু ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, সেটাকে কুচি করে নেব। যেহেতু আমি একাই ভিডিও করছি বন্ধুরা, তো সেই কারণে না এইভাবে দেখাচ্ছি একটু, তারপরে দেখাচ্ছি আবার আপনাদেরকে মশলা মিক্স করার সময় দেখাবো ভালো করে। তো আর একটা না কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এই লঙ্কাটা ভীষণ ঝাল, আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তো বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে না একটাই লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা একেবারে পিওর ঘরে বানানো, তো সেই কারণে গরম মশলাটা অল্প পরিমাণে দিলাম, খুব ভালো ফ্লেভার সেই কারণে। আর এটা কিন্তু জিরে, ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাকে একটু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিচ্ছি একটু, লবণটা তো দিয়ে দিয়েছি, দেখালাম। তো যা যা দিচ্ছি আপনাদের সামনে দিচ্ছি, এগুলোই আপনারা মিক্স করবেন। টক দই দেবো 2 চামচ। খুব বেশি টক দই দেওয়া দরকার হয় না, এতে 2 চামচ দিলেই যথেষ্ট। এটাকে এবারে ভালো করে মিক্স করে নিতে হবে। এই চিকেনটা আমি নিয়েছি 300-350 গ্রামের মতো হবে। আর আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো একটু করে বাড়িয়ে নেবেন। টক দইটার পরিমাণ 1-2 চামচ বাড়িয়ে নিতে পারেন। এক হাত দিয়ে কাজ করছি, মানে 2 হাতই চলছে আমার, বুঝতেই পাচ্ছেন। সেই কারণে আমি এইভাবে একটু হয়তো প্রবলেমটা হচ্ছে আপনাদের, আর বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করছি যতটা দেখানো যায় আপনাদেরকে ভালো করে। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম জাস্ট কালারের জন্য। আর কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু অল্প হালকা ব্যবহার করেছি, তো আমি এতে ঝাল ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন, গুঁড়ো লঙ্কাটা। আমি এখানে শুধু একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম। আর এতে কোনোরকমভাবে হলুদ দেবো না। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এটা একটা আলাদা টেস্ট, চটপাটা টেস্ট নিয়ে আসে বন্ধুরা, তো অবশ্যই দেবেন পাতিলেবুর রসটা। এটা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নেবেন। সব মশলা একসাথে দিয়ে একবারে তো মাখাতে পারেন। আমি যেহেতু ভিডিওস করতে করতে এক হাতে ভিডিওস করছি, এক হাতে বানাচ্ছি, তো সেই কারণে আমি এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হয়। ব্যাস, এটা ম্যারিনেট হয়ে গেল। ম্যারিনেশন করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রাই করতে পারেন, আর কিছুক্ষণ রাখলেও কোনো অসুবিধা নেই। তো আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। চিকেনের কোফতা ফ্রাই করার জন্য আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর সাদা তেল, সয়াবিন অয়েল ইউজ করছি আমি, আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আর কোফতা তো এখানে মাখানো রেডি ছিল, ম্যারিনেট করা ছিল, 1/2 ঘন্টা মতো ম্যারিনেশন হয়েই গেছে এটায়। তো এটাকে আমরা না কোফতার আকার, আপনারা না চ্যাপটা করে টিকিয়াও বানাতে পারেন এটার। আমি কোফতা বানাবো তাই গোল গোল করছি। তো এইভাবে একটু গোল গোল করে নেবো। আমি একটু বড়ো সাইজেরই করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ বা শেপ দিতে পারেন, তাতে অসুবিধা নেই।
আমি এইভাবে সব কটা কোপ্তা আগে রেডি করে নেব, তারপর এটা ফ্রাই করব। ততক্ষণ তেলটাও গরম হয়ে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা এখন কম করে গেছি, তেলটা গরম করতে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কটা কোপ্তা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। চলুন কোপ্তাগুলোকে সুন্দর করে ফ্রাই করি। দেখুন অনেকগুলো কোপ্তা হয়েছে কিন্তু। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি তেলে। ফ্রাই প্যানটা বেশ বড় সাইজ আছে আমার, তো সব কটা কোপ্তা কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি মোটামুটি ভালো সাইজেরই বানিয়েছি, খুব একটা ছোটো ছোটো বানাইনি। ভালো সাইজের নর্মাল যেরকম কোপ্তা হয় সেই সাইজের বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন, ছোটো বড় করতে পারেন। উল্টে পাল্টে সুন্দর করে কোপ্তাগুলো শুধু ফ্রাই করে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটুখানি 1 মিনিট হতে দেবেন, তারপরে কিন্তু উল্টাবেন। যেহেতু এখন একদম সফট আছে চিকেনটা, ফ্রাই করতে করতে এটা ঠিক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কোপ্তাগুলো উল্টে দেবো একটু একটু করে। 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি কোপ্তাগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর কোপ্তাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন বন্ধুরা। চিকেন কিন্তু খুব হাই ফ্লেমে ফ্রাই করলে শক্ত হয়ে যায়। তো কোপ্তাগুলো যাতে ভিতর থেকে জুসি থাকে, সফট থাকে, সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। খুব বেশি অতিরিক্ত হাই ফ্লেমে ফ্রাই করার কোনো দরকার নেই। আর অতিরিক্ত ফ্রাই করারও কোনো দরকার নেই। কোপ্তাগুলো দু সাইড ব্রাউন ব্রাউন হালকা হয়ে গেলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে খাবার জন্য। বন্ধুরা কোপ্তাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, লাগছে তো লোভনীয়। তো কোপ্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা কোপ্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গরম গরম চিকেন কোপ্তা আর ঘি মাখানো গরম ভাত একবার খেয়ে দেখবেন কেমন লাগছে, আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।